আপনারা এই সোনার বাংলায় আর বিচার করতে পারবেন না। এই কথা কেন বলছি জানেন? কারণ রামিসার বাবা এই সংবাদ দিয়েছে যে আমি ইসলামের সই করে দিচ্ছি, আপনারা এই সোনার বাংলায় ধর্ষকের বিচার করতে পারবেন না। আমি বলতে চাই যে 1 বছর আগে আপনারা দেখেছেন বগুড়ার যে আসিয়া নামের মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, তারও কিন্তু এ পর্যন্ত বিচার হয় নাই। যেখানে হাদি হত্যার বিচার পর্যন্ত এই সোনার বাংলাদেশে হয় নাই, আপনারা কিভাবে চিন্তা করেন যে রামিসা হত্যার আপনারা বিচার করতে পারবেন? এই বাংলাদেশে কোনো ধর্ষকের বিচার হয় না বলে আজ ধর্ষক বেড়ে গেছে। আমাদের মা বোনেরা কোথাও যে সুরক্ষিত পাচ্ছে না। রামিসার বাবা ডাইরেক্ট লোক সম্মুখে বলে দিচ্ছে যে আমি ডাইরেক্ট স্ট্যাম্প সই করে দিচ্ছি, আপনারা এই সোনার বাংলাদেশে আমার মেয়ের বিচার করতে পারবেন না। মঙ্গলবারে রামিসা ধর্ষণ হয়েছে, আর শুক্রবার প্রশাসনের হাতে এখনো রামিসার খুনি আটক হয়ে আছে। এখন পর্যন্ত তার বিচার হলো না কেন? এটা সরকারের কাছে আবেদন থাকবে। আমি দেখলাম প্রধানমন্ত্রী রামিসার বাবার কাছে যে বিচারের আবেদন জানাচ্ছে যে অতি শীঘ্রই আমরা ধর্ষণের বিচার করব। কই আপনারা বিচার করছেন? এই সোনার বাংলা এখন পর্যন্ত আসিয়ার বিচার করতে পারলো না। হাজারো ধর্ষক লোক সম্মুখে মুখোশ করে ঘুরে বেড়াচ্ছে। আপনারা কি করছেন? আপনারা করছেন কি? আপনারা এই সোনার বাংলাদেশে এই বাংলাদেশ যখন থেকে গঠন হয়েছে আমরা দেখেছি, এখন তখন থেকে এ পর্যন্ত একটা ধর্ষকেরও বিচার ঠিক মতো হয় নাই। হ্যাঁ, বিচার হইতো, ধর্ষক ভয় পাইতো। কখন ভয় পাইতো? যখন একটা ধর্ষককে লোক সমক্ষে ধরে পাথর নিক্ষেপ করে মারা হইতো, তখন একটা ধর্ষক ভয় পাইতো, কোনো মা বোনের দিকে খারাপ নজরে তাকাইতে পারতো না। মঙ্গলবারে আমরা দেখেছি যে রামিসার কাটা দেহ, যে গলা থেকে দেহটাকে আলাদা করে দেওয়া হয়েছে আর মাথাটাকে বাথরুমে রাখা হয়েছে। মিরপুর 1 নম্বরে এই ঘটনাটা ঘটেছে। এ পর্যন্ত প্রায় 4 দিন হয়ে গেল, এখনো রামিসার কোনো বিচার আমরা পাইনি। সাধারণ জনগণ রামিসার জন্য মাঠে নেমে গেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রামিসার জন্য মাঠে নেমে গেছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় চলছে। কয়দিন, 15 দিন, 1 সপ্তাহ, 2 মাস, 3 মাস, তারপরে রামিসার হত্যা, এই ধর্ষণ একাই বন্ধ হয়ে যাবে, কোনো বিচার হবে না এই সোনার বাংলাদেশে। আমি বলছি না, এটা রামিসার বাবাই বলছে। কেন বলছে? কারণ সে দেখছে যেই সোনার বাংলাদেশে আসিয়ার বিচার হয় না, যেই সোনার বাংলাদেশে হাদি হত্যার বিচার হয় না, যেই সোনার বাংলাদেশে খালেদা জিয়ার বিচার হয় না, যেই সোনার বাংলাদেশে জিয়াউর রহমানের বিচার হয় না, সেই বাংলাদেশে আপনারা কিভাবে রামিসার বিচার চাচ্ছেন? এবার সাধারণ জনগণ যেভাবে রোডে ঘাটে নেমে পড়েছে রামিসা হত্যার বিচার চাইতে, এবার যদি তারা বিচার শেষ করে রাস্তা থেকে উঠতে না পারে, আমি মনে করি এই বিচার হবে না, কিছুদিন পরে একাই বন্ধ হয়ে যাবে। কেন? আপনারা দেখেছেন আসিয়া যখন ধর্ষিতা হয় 1 বছর আগে, তখন এর চাইতেও কিন্তু বেশি মানুষ রোডে নেমে গেছে, সকলেই কিন্তু কিছুদিন পরে ঠিকই কিন্তু আসিয়া হত্যার যে ধর্ষক ছিলেন কোনো বিচার হয় নাই। ইতিমধ্যে আবার এই 1 বছরের মাথায় না হলে 3 থেকে 4টা ধর্ষণ হয়ে গেছে। যেই ধর্ষণটা ভাইরাল হয় সেটা নিয়েই খালি তোলপাড় চলে। ফেসবুকে এখন, ইউটিউবে এখন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে আপনারা দেখেছেন, যেটা ভাইরাল হয় সেটার পিছনে ছুটে, যেটা ভাইরাল হয় না সেটা নিয়ে কোনো আলোচনাই চলে না। কেন বলছি? আপনারা দেখেছেন যে এর আগেও কিন্তু অনেক ধর্ষণ হয়েছে এই বাংলাদেশে, একটারও কিন্তু বিচার হয় নাই। সেগুলো ভাইরাল হয় নাই বলে বিচার হয় নাই। আর এই 1 বছরের মাথায় আরেকটা ধর্ষণ হয়েছে, যেটাকে একবারে গলা কেটে মাথাটাকে বাথরুমে রেখে দিয়েছে আর দেহটাকে বিছানায় শুয়ে খুনি জানালা দিয়ে পালিয়ে গেছে। আর একদিন পরেই বুধবারে ধর্ষণকারীকে ধরা হয়, ধর্ষণকারীকে ধরে পুলিশের আওতায় আনা হয়। তখনই এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুরো উগ্র বাংলাদেশ জেগে উঠে যে রামিসা হত্যার বিচার চাই বলে রাস্তা, মিরপুর 1 নম্বরের রাস্তা পুরো ফিল-আপ হয়ে গেছে। আমরা দেখেছি যে পুলিশ স্টেশনের সামনে ছোট্ট সোনামণিরা, মা বোনেরা পর্যন্ত কিন্তু পুলিশ স্টেশনের সামনে বিচার চাই বলে আবেদন জানাচ্ছে। আমি কি মনে করি জানেন? সোনার বাংলাদেশে একমাত্র উদ্ধার হচ্ছে। আমি তারেক রহমানকে বলবো, আপনি কত রকমের কার্ড দিচ্ছেন?
কৃষি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এসব কার্ড বাদে আপনি একটা কার্ড বের করুন, লাল কার্ড দিয়ে দেন। যে যেই ধর্ষণকারী ধর্ষণ করবে তাকে সাথে সাথে ধরে লোক সম্মুখে পাথর নিক্ষেপ করে মারা হবে। তাহলেই এই সোনার বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে পারবেন, তাছাড়া ধর্ষণ বন্ধ করতে পারবেন না। আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সেই প্রশাসনদের কাছে পৌঁছে দেন, সাধারণ জনগণের কাছে পৌঁছে দেন, তারা যেন ধর্ষককে এই বিচারটা শেষ করে মাঠ থেকে নামে। এর আগে যদি মাঠ থেকে তারা নামে তাহলে এই ধর্ষণও অন্য অন্য ধর্ষণের মুখে চাপা পড়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শামীম।